সিলেটের এমসি কলেজে মিজানুর রহমান রিয়াদ নামে এক শিক্ষার্থীর উপর হামলায় ছাত্র শিবিরের কিছু কর্মী জড়িত বলে জানিয়েছে সিলেট জামায়াত ইসলাম। রোববার সন্ধ্যায় সিলেট কেন্দ্রিক আঞ্জুমানে আল ইসলার সাথে বৈঠক শেষে জামায়াত ইসলাম সিলেট মহানগরের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম এ তথ্য জানান। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলার সময় জামায়াত আমির বলেন, ফেসবুকে একটি পোস্টের সূত্র ধরে এমসি কলেজে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আমাদের মতে ছাত্র শিবিরের কিছু কর্মী এতে জড়িত ছিল। তারা যা করেছে তা অন্যায় এবং আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা দুঃখ প্রকাশ করছি। মোহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, শিবির ও তালামিজে ইসলামিয়া উভয় আমাদের সম্মানিত সংগঠন। এমসি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা আজ আলোচনা করেছি। আমরা ইসলামী সংগঠন হিসেবে দেশের কল্যাণে কাজ করি, আর যদি নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয় তাহলে বিরোধী পক্ষ উপকৃত হবে। ভবিষ্যতে যেন এমন ভুল বুঝাবুঝি না হয়, আমরা একে অপরকে বোঝানোর চেষ্টা করব। কোনো কর্মী যেন বাড়াবাড়ি না করে। জামায়াত আমিরের এমন বক্তব্যে রাত 11টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর শিবির তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে। শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ ও মহানগর সেক্রেটারি শহীদুল ইসলাম সাজু এক যৌথ বিবৃতিতে বলেন, সিলেটের এমসি কলেজে গত 19 ফেব্রুয়ারি দিবাগত রাতে শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বের হাতাহাতির ঘটনায় কয়েকজন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় রাজনৈতিক মহল ফায়দা হাসিল করে ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে আসছে। আজ সন্ধ্যায় সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামের প্রদত্ত একটি বক্তব্য আমাদের নজরে আসে। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের পারস্পরিক দ্বন্দ্বকে সংঘবদ্ধ অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা ইতিমধ্যেই দেশবাসীর দৃষ্টিগোচর হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমিরও এই অপপ্রচার দ্বারা বিভ্রান্ত হয়েছে বলে আমরা মনে করছি। আমরা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের জন্য আহ্বান জানাচ্ছি। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।